বিএনপির একটা ক্ষুদ্র অংশ আছে, যে অংশের ভিতরে সাবেক আওয়ামী লীগের লোকজন আছে, যারা চাঁদাবাজি করে খায়, গুন্ডামি করে খায়। ওর পেশাটাই হচ্ছে গুন্ডামি করে খায়, মাস্তানি করে খায়। নির্বাচনের অনেকগুলো চ্যালেঞ্জের কথা আমরা বারবার বলেছি, যে অন্তর্বর্তীকালীন সরকারকে যেমন বলেছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং স্থানীয় যে বিভাগীয় প্রশাসন আছে, জেলা প্রশাসন আছে, তাদেরকে জানিয়েছি। নির্বাচনের প্রধানতম চ্যালেঞ্জ এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিরাপত্তা। এটা ভোটারদের নিরাপত্তা এবং হচ্ছে প্রার্থীদের নিরাপত্তা। প্রার্থীদের নিরাপত্তার ব্যাপারে তো দেখলেন যে ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। আর এই ঘটনার কারণে যেটা হয়েছে যে মানুষের ভিতরে জেনারেলি নির্বাচন কেন্দ্রিক যে একটা সহিংসতার ভয় থাকে সেটা রয়ে গেছে। তো সেই জায়গাতে আমাদের অঞ্চলগুলোতে, এলাকাগুলোতে এবং জেলার অন্যান্য জেলার বিভিন্ন আসন থেকে আমরা যে খবর পাচ্ছি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে বড় দলগুলোর পক্ষ থেকে ছোট দল অথবা নবীন দল, নতুন প্রার্থী, চ্যালেঞ্জিং প্রার্থী, তাদেরকে হেনস্থা করা, হেয় করা, তাদের প্রার্থীদের গায়ে মানে আক্রমণ করবার চেষ্টা করা, তাদের সাথে যারা কাজ করছে তাদেরকে চটথাপ্পড় মারা, এই একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। এই ভয়ের পরিবেশের কারণে যেটা হচ্ছে যে নিরাপদে ক্যাম্পেইন করাটা, এই গ্রামে গঞ্জে রাত বেরাতে হেঁটে বেড়ানোটা মানে যথেষ্ট চিন্তা করতে হচ্ছে, অনেক মানুষ নিয়ে যেতে হচ্ছে আর কি। এবং অনেক সময় আমাদেরকে বলা হয় যে ভাই এত মানুষ নিয়ে চলেন কেন। বাস্তবতা হয়ে গেছে নিরাপত্তার সংকটটা এইটা করতে আমাদেরকে বাধ্য করছে। দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনকে আমরা জানিয়েছি যে অবৈধ অস্ত্র, তারপরে হচ্ছে দেশি অস্ত্র, এগুলো বানানোর হিড়িক পড়ে গেছে। ইটের ভাটা, চর, নিরিবিলি অঞ্চলগুলোতে বোমা বানানো এবং অস্ত্র ট্রেনিং এবং মানে অস্ত্রের যে প্র্যাকটিস, রিহার্সাল, এগুলো চলছে। তো যেগুলো সার্বিকভাবে খুবই আতঙ্ক করবার মতো আর কি। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রার্থী পরিকল্পিতভাবে ছাত্রলীগের গুন্ডা পান্ডা, সর্বহারা, একদম মানে নৌন ক্রিমিনাল, যাদেরকে পরিকল্পিতভাবে আপনার জামিন করাচ্ছে। আপনারা দেখেছেন যে ওসমান হাদি শুটারকে কীভাবে 2-3 মাস আগে থেকে পরিকল্পনা করে জামিন করিয়ে এই কাজটা করানো হয়েছে। এবং আমাদের আসনেরও বেশ কিছু ক্রিমিনালদের ব্যাপারে আমরা একইভাবে এটা দেখতে পাচ্ছি। তো এই পুরো সিচুয়েশনকে নিয়ন্ত্রণ করবার জন্য আমরা প্রশাসনকে বলেছি 2টা কাজ করা যেতে পারে। একটা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা কমিটি করা রাজনৈতিক দলগুলোকে নিয়ে, যে রাজনৈতিক দলগুলোর একটা দায়িত্ব আছে এই নিরাপদ পরিবেশটা সে কীভাবে এনশিওর করবে, তার অঞ্চলের ভোটারদেরকে, প্রার্থীদেরকে নিরাপত্তা দেয়া। আর দ্বিতীয়ত হচ্ছে নন ক্রিমিনাল যারা আছে তাদেরকে একটা নিরাপত্তার চাদরে নিয়ে আসা দরকার। আমরা দেখেছি যে কোনো আসনেই এই সংখ্যাটা 50-100-র বেশি না। তো যদি বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে অথবা ডিসির যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকে, নির্বাচন কমিশনের যে ক্ষমতা আছে, এগুলোকে ব্যবহার করে এই অংশটাকে বিশেষ ক্ষমতা আইনে এনে 2-3 মাসের জন্য আটকে রাখা দরকার। তা না হলে ভালো নির্বাচনটা একটা মানে চরমতম সহিংসতার দিকে যেতে পারে। কারণ যেহেতু প্রায় 16-17 বছর পর একটা ভালো নির্বাচন হচ্ছে, অনেক বয়স্ক প্রার্থী আছেন, তাদের অনেকের জীবনের শেষ নির্বাচন অতএব, এবং একই এলাকাতে অনেক ক্যান্ডিডেট তৈরি হয়েছে, বিদ্রোহী প্রার্থী তৈরি হয়েছে। এই প্রতিযোগিতাটা খুবই ভায়োলেন্ট, মধ্যযুগীয় একটা বর্বরতায় পরিণত হতে পারে যদি এইটাকে প্রশাসন এখন থেকেই সিরিয়াসলি ম্যানেজ করার চেষ্টা না করে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এটা মূলত করতেছে বড় মানে বিএনপির একটা ক্ষুদ্র অংশ আছে, যে অংশের ভিতরে সাবেক আওয়ামী লীগের লোকজন আছে, যারা চাঁদাবাজি করে খায়, গুন্ডামি করে খায়। ওর পেশাটাই হচ্ছে গুন্ডামি করে খায়, মাস্তানি করে খায়। এবং এই বিএনপির ক্ষুদ্রাংশটার জন্য কিন্তু বিএনপির যারা ত্যাগী নেতাকর্মীরা আছেন তারাও যথেষ্ট বিব্রত। এবং সারা দেশে এই প্যাটার্নটা আমরা খেয়াল করছি। এবং যাদেরকে বিভিন্ন অপরাধে বহিষ্কার করা হয়েছিল তাদেরকেও সম্প্রতি দেখেছি এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে। এটা আমাদের জন্য আরও ভীতিকর। অতএব বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দেশে ফিরে এসছেন জনাব তারেক রহমান, ওনাকে আমি আহ্বান করেছি যে আপনার দলের এই ক্রিমিনাল অংশটাকে যদি আপনি অ্যাড্রেস না করেন, ম্যানেজ করতে না পারেন, তাহলে দলের বদনাম হবে। আপনারা কয়দিন পরে সরকার গঠন করবেন, সেই সরকার চালাতে কিন্তু আপনারা হিমশিম খাবেন। এই বাস্তবতাগুলো 2001 থেকে 2006 আমরা দেখেছি যে কিভাবে নিজ দলের কর্মীদের আভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি, মারামারিতে একটা সরকার বিব্রতকর অবস্থায় পড়ে, এবং সেইটা কোনোভাবে কাম্য হতে পারে না। তা আমার মনে হয় যে আমি এগুলো দাবি আকারে দেখি আর কি। যেমন ধরেন আমি হাদি হত্যার বিচার চাই, দ্রুত বিচার চাই, যাদেরকে মেঘালয়ে ধরেছে তাদেরকে আপনি দ্রুত ফিরায় নিয়ে আসেন। এবং একটা আকাঙ্ক্ষা যে গত বছরই কেন জুলাই আগস্টে একটা জাতীয় সরকার, আমরাও চেয়েছি গত বছর জুলাই আগস্টে কেন জাতীয় সরকার হলো না। তো এইটা এখন আর এটা সময় নেই, এখন পুরো দেশ ইলেকশন মুডে চলে গেছে।
কালেকটিভলি কিভাবে, সম্মিলিতভাবে কিভাবে আমরা একটা গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রেখে একটা প্রতিযোগিতামূলক নির্বাচনটা করতে পারি, এটা এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাট অ্যাট দ্য সেম টাইম ইনকিলাব মঞ্চের দাবি দেওয়ার প্রতি আমাদের সংহতি আছে, বিচারের ব্যাপারে আমাদের সংহতি আছে। আমরা চাই দ্রুততম সময়ে সরকার দায়িত্ব নিয়ে এটা বিচার করবে, যেটা আমরা এখনও দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্র উপদেষ্টা, সচিব থেকে যারা আছে এই ডিপার্টমেন্টটা সিরিয়াসলি ফেল করেছে গত মাসগুলোতে, এবং এখন যদি তারা ডিসাইসিভলি অ্যাকশনে যেতে না পারে তাহলে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হবে সেটা পুরো জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। দেখেন, এখন পর্যন্ত খুব বেশি আস্থা পাওয়ার মতো অবস্থায় আমরা নাই। এর মানে এটা না নির্বাচন কমিশনের মানুষগুলো ভালো না, ওনাদেরকে পার্সোনালি আমরা সবাই চিনি, ভালো মানুষ, আন্তরিক মানুষ। কিন্তু কমিশন অ্যাজ এ হোল যেই নির্বাচনী ব্যবস্থাপনাটা করবার জন্য যেই ডিসাইসিভ জায়গাটা দরকার, সেই জায়গাটাতে আমরা এখনও ঘাটতি দেখতে পাচ্ছি। এই ঘাটতিটা পূরণ করবার জন্য, আস্থা অর্জন করবার জন্য যৌথ বাহিনীকে সিরিয়াসলি কাজে লাগানো দরকার, আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করা দরকার।